সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা
আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো।
যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি হাসি হাসি কথা জানতো কি মন পাখি ময়না।
থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে আমাকে কি বলুন তার বদলে এই মনকে জুড়াবে শ্রাবণটা সে শুনে আরে ভালোবাসা হয় নাকি সর্বনাশী রঙিলা রে রঙিলা রে রঙিলা কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা জানতো কি মন পাখি ময়না যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। মনের কথা তোর চুমকি হাসি আসি রঙিলা রে রঙিলা রে রঙিলা রে চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ আরে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় ডাকে ওই দূর আকাশ আরে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় একটু একটু করে তোমার নেশা কখন হারালো মন ভালোবাসায় ভালোবাসায় ভালোবাসায়। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি
শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি নেই তো ক্ষতি নেই তো ক্ষতি চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মনা সারাদিন সাথী রে ও আমার সাথী গো সাথী রে ও আমার সাথী গো
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত। তো সবাইকে আমার যে সকল নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। ওয়েলকাম আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে আসার জন্য যে সকল নতুন বন্ধুরা তাদেরকে খুব ওয়েলকাম এবং আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর যে সকল আমার পুরনো বন্ধুরা রয়েছে তাদেরকে বলার কিছু আমার নেই, তাদেরকে আমার কিছু বলার কিছু নেই, তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে এসেছো তাদেরকে সবাইকে বলবো খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। তো চলো আজকের ভিডিও সম্বন্ধে কিছু বলি। আজকের ভিডিওটা মূলত তোমাদের মামনি দিদি ভাই, আমি, আমার মেয়ে, আমরা চলে গিয়েছিলাম মেলা দেখতে আমাদের রায়পুর বাজারে। মানে গাজন মেলা শুরু হয়েছে। তো গাজন মেলা মানে কালকে গিয়েছিলাম, কালকে শেষ ছিল আর কি, মানে শেষ রাত আর কি যাকে বলে। এরপরে গাজন মেলা হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তার জন্য ভাঙা মেলা তোমাদের মামনি দিদি ভাই, আমি, আমার মেয়ে, আমরা গিয়েছিলাম মেলা দেখতে। তো আগের দিন একদিন গিয়েছিলাম, সেখানে কিন্তু সেদিন ভালো করে ঘোরা হয়নি। মানে মেলা দেখতে দেখতে মেঘ চলে এসেছিলো। তো কালকের আবহাওয়াটা খুব ভালো ছিল, তার জন্য কালকে আমরা আরেকবার গিয়েছিলাম মেলা দেখতে। তোমাদের মামনি দিদি ভাই বললো কিছু ভিডিও বানানোর কিছু কেনাকাটা জিনিস আছে, সেগুলো নিতে হবে। যেমন মাথার ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন রকম এই সকলগুলো আমাদের নেহার একটা জলবোতল নিল সে। তো যাই হোক, এরকম অনেক কিছু সংসারে পাই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, সেগুলো কিন্তু নিল। তো যাই হোক, মেলার যে প্রাকৃতিক পরিবেশটা আমাদের রায়পুর গাজন মেলা, সেটা আমি তুলে ধরেছি যে মেলার প্রাকৃতিক পরিবেশ কেমন হয়। এবং সেখানে যে বাচ্চারা ঘুরছে একটা ইয়েতে, সেটাও আমি তুলে ধরেছি। এবং বিভিন্ন রকমের যে মেয়েদের সাজুগুজু এমিনেশন কী বলে, এমিটেশন, যে চুড়িমালা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপাতি, সেগুলো বিভিন্ন রকম পুতুল, ঠাকুরের পুতুল, কাপড় জামা, প্রচণ্ড ভিড় হয়েছে। সেই মেলার প্রাকৃতিক পরিবেশটা আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো আমার এই মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে বেশিরভাগ আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাই তুলে ধরি। আর আজকের ভিডিওটা তোমরা একটা মেলার প্রাকৃতিক পরিবেশ তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো বেশিরভাগটাই আমি যেখানে যাই সেখানকার ভিডিও আমি তুলে ধরি, হয় কোনো রাস্তারই হোক, কোনো যেটা আমাকে ভালো লাগে, কোনো ফুলেরই হোক, কোনো গ্রামেরই হোক, কোনো রাস্তাঘাটের হোক, সে প্রাকৃতিক পরিবেশ, খাল বিল নদী নালা, এইসবগুলো আমার এই চ্যানেলে দিয়ে থাকি এবং আগামী দিনেও দিয়ে থাকবো। তো বেশিরভাগটাই
তো তোমরা আমরাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এবং ফুল সাপোর্ট করছো, এভাবে আমরাকে আর একটু সাপোর্ট করো। কেননা তোমাদের ভালোবাসার জন্য আমরা আজকে এত দূর আসতে পেরেছি। তো বিভিন্ন রকম আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন রকম আমাদের নিয়ে কথাবার্তা আলোচনা গ্রামের মাঝখানে আমরা বন্ধুরা যেখানে জানো তো, যেখানে আমরা বিলং করি, মানে এখানে ভয়েসটা দিচ্ছি। বাড়ির পিছন দিকে একটা বাড়ি আছে, তাদের একটা স্ট্যান্ড ফ্যান আছে, সবসময় গঁ করে শব্দ করে, তাই ভয়েসটা দিলেও কিন্তু গঁ শব্দটা কিন্তু যায় না। এইখানে কিছুটা শব্দ আসছে। তো এই দেখো একটা প্রাকৃতিক পরিবেশ, যেমন এধারে একটা পুকুর আছে, এই পুকুরটা এই সাইডটা একটু আছে, আর এধারে একটা ঘর আছে। তো এই ধারটা এই এক বাঁশতলের নিচে আমি ভিডিওটা ভয়েসটা দিচ্ছি। তো এইখানে যে পাখির কলরব, মুরগি ডাকছে, পাখির যে কলরব সেটাও ডাকছে। হ্যাঁ, কিন্তু এইটাও একটা ভালো লাগছে, একটা প্রাকৃতিক পরিবেশে আমি এই ভিডিওটা ভয়েসটা দিচ্ছি। তো ভিডিও সম্বন্ধে অনেক কিছুই বলার আছে। মেলার যে বিভিন্ন রকম মানুষজন এবং বিভিন্ন রকম দোকানদানি সেখানে কিন্তু এসেছে। বিভিন্ন রকমের কোয়ালিটি জিনিসপত্র, একই দাম, মানে একই দাম নয়, একই জিনিস কিন্তু বিভিন্ন রকম দাম, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। তো সেটা নিয়েও তোমাদের মামনি দিদিভাই বলছিল, বলি দেখো এটা তো মেলা, ওরা 2 পয়সা করতে এসছে, এবং এইখানে যে 10 ফুট বাই 10 ফুট যে জায়গাটা মেলা কর্তৃপক্ষ একটা ডাক দেয়, সেখানে যে দোকান বসাবে, সেখানে দোকান বসানোর জন্য যে মেলা কর্তৃপক্ষ একটা ডাক দেয়, সেই মেলা কর্তৃপক্ষর কাছে তাদেরকে কিছু অ্যামাউন্ট, মানে পয়সা দিতে হয় প্রতিদিন হয়তো 500 টাকা, ওই 10 ফুট বাই 10 ফুট বা 1000 টাকা এরকম দিতে হয়। সেখান থেকে এবার ডেলি হয়তো কিছু টাকা রোজগার করে, যাই হোক সেটা তার ব্যাপার। তো এরকম তাদের সেরকম একটা জিনিসের প্রতি দাম বাড়ানো থাকে। ম্যাক্সিমাম দেখছি মেলায় যে এগরোলগুলো সেগুলো 40 টাকা নিচ্ছে। এমনি আমাদের লোকাল যে দোকানে, সেখানে আমরা এগরোল খেলাম। তো আমাদের মেয়ে ছেলেটা, মানে তোমাদের মামুনি দিদি ভাই, ওরা এগরোল খালো, সেখানে কিন্তু লোকাল দোকানে 30 টাকা, আর ওরা ওই মেলায় যেখানে বিকছে সেখানে কিন্তু 40 টাকা। তাই সেটা কেউ বুঝুক নাই বুঝুক, আমি জানি যে মেলার কী জন্য ওরা বাড়তি টাকাটা নিচ্ছে। তাদেরকে ওইখানে মেলা বসা বা দোকানদানি করতে গেলে তাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হয় প্রতিদিন, যে এই জায়গাটার প্রতি তাকে এত টাকা দিতে হবে। সে এবার কত টাকা বিক্রি করলো না করলো সেটা মেলা কর্তৃপক্ষ দেখবে না। তো এরকমই বিষয়টা হয়ে থাকে। তো যাই হোক, সেই নিয়ে একটু মেলায় তোমার মামনি দিদি বইগুলো এত দাম বাবারই, এই সামান্য একটা ব্যাট ক্লিপ যাকে মানে মাথায় বাঁধা, সেটা হয়তো আমাদের নর্মালি দোকানগুলোতে 20 টাকা, সেখানে কিন্তু ওরা 30 টাকা বিকছে। তাই 10 টাকা করে প্রতিটি জিনিসের চাকরি দিয়েছে। তো যাই হোক, সেটা তোমাদের মামনি দিদিভাইকে আমি পরে সেটা বললাম যে এই জন্য এই জন্য দামগুলো বেড়েছে। তো যাই হোক, তো আর কি বলবো, যে মেলার যে এখানে আইসক্রিম, একটা খুব সুন্দর এরকম করে আইসক্রিম বানাচ্ছিলো। ওটা আইসক্রিম নয়, দুধের একটা কিছু, ওটা কিন্তু আমরা খেলাম, খুব ভালো লাগলো, খুব ঠান্ডা, খুব নিত্য নতুন জিনিসটা, কিন্তু খেতে খুব ভালো মজা পেলাম খেয়ে। তো যাই হোক, এখন বিষয়টা হয়েছে যে আমার এই ধরনের বাংলা ছায়াছবির রোমান্টিক সুপারহিট যে গানগুলো, কুমার শানুর স্পেশাল যে গানগুলো শুনে তোমরা কেমন লাগলো একটু কমেন্ট করেই জানিও। কেননা নিশ্চয়ই তোমরা শুনে এসেছো আমার এইখান পর্যন্ত, তাই তোমরা আমার এই ভয়েসটা শুনছো। তো যদি ভালো লেগে থাকে তবে সবাইকে বলবো একটা ছোট করে লাইক, পাশে বেল আইকনটি টিপে দেবে, তাহলে প্রথমেই তোমাদের কাছে পরবর্তী যখন আমি নেক্সট ভিডিও দেবো, তখন তোমাদের কাছে নেক্সট ভিডিওতে পরবর্তীকালে নোটিফিকেশান চলে যাবে, তাহলে আর কোনো ভিডিও দেখার কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলবো, যে তোমরা আমার এই ভিডিওগুলো তুমি যেমন শুনে আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবীদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তোমাদের বন্ধু বান্ধবীরাও সেও শুনে এরকম আনন্দ উপভোগ করতে পারবে। তো চলো, আজকের ভিডিওতে আমাদের যে রায়পুর শহর বা বাজার, সেই বাজারে প্রাকৃতিক মেলার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা তুলে ধরেছি আমার মেলার মধ্য দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও। আর আমার এই ধরনের বাংলা ছায়াছবির যে গানগুলো শুনে কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাও বলবে, এবং খারাপ লাগলে সেটাও বলবে। আর তোমাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। কেননা আমি যে গানগুলো দিচ্ছি
সেগুলো হয়তো সবাইকার পছন্দ নাও হতে পারে। আর তোমাদের যদি কারো পছন্দের গান কিছু হয়ে থাকে সেটা কিন্তু আমাকে একটু জানিয়ে দিলে আমি দেওয়ার চেষ্টা করব সেই গানটা। তো যাই হোক, আর আমার এই যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন বা ইউটিউব চ্যানেলে নতুন কাজ করছো ইউটিউবে প্ল্যাটফর্মে, তো তাদেরকে বলবো তোমরা যদি আমার মতন এই ধরনের ভিডিও ফুটেজ রেডি করে তোমাদের চ্যানেলে আপলোড দিতে চাও, তো তবে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যেও কীভাবে কী করতে হবে, কীভাবে এডিটিং করতে হবে, কীভাবে কী কোথায় কী গান পাওয়া যাবে, সব কিছু কিন্তু আমি বিস্তারিত জানিয়ে দেবো। তবে আমার এই ছোট্ট কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যেও। তো আর এখনকার আমার এই যে গানগুলো শুনলেন, এই গানগুলো মানে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এই গানগুলো পুরনো কিন্তু আমাদের মনের বা হৃদয়ের মাঝখানে মণিকোঠায় যে মানে কি বলবো কাঁটা হয়ে রয়েছে। এখনকার গানগুলো ট্রেন্ডিং হচ্ছে, কিছুদিন পরে আবার আনট্রেন্ডিং হয়ে যাচ্ছে। তো এই গানগুলো যেগুলো তোমরা আপনারা শুনলেন, এই গানগুলো কিন্তু সব দিনেই আমাদের কাছে ট্রেন্ডিং হয়ে রইবে, কেননা শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়। এই যে শিল্পীরা এই গানগুলো গেয়ে গেছেন তারা হয়তো অনেকেই এখনও আছে বা অনেকেই পরলোক গমন করেছেন, অনেকেই এখন আছে। তো যাই হোক, তো তারা যে গেয়ে গেছেন তাদের গলার যে কণ্ঠস্বর চিরদিন অমর রয়ে। তো মানে কি বলবো, মানে এত সুন্দর তাদের গানের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু চিরদিন আমাদের মণিকোঠায় গাঁথা রয়েছে এবং শুনতে মনেই যায়। বাংলা ছায়াছবির যে পুরনো সুপারহিট রোমান্টিক গানগুলো, সেই গানগুলো কিন্তু আমরাকে এখনও আমাদের মনে আনন্দিত করে তুলে, শুনতে মনেই যায়। তো যাই হোক, তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর আমার যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশগুলো আমি তুলে ধরি, সেগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের পূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য বা ফুল সাপোর্ট পাওয়ার জন্য আমরা তোমাদের মামুনি দিদি ভাই আমি অধীর আগ্রহে বসে আছি। কেননা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমরাকে আনন্দ করে তুলে, আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহ করে তুলে। তো বন্ধুরা, ইউটিউবে কাজ করতে আমার বা তোমাদের মামুনি দিদি ভাইয়ের খুব ভালো লাগে। ইউটিউবের কাজ আমরা খুব ভালোবাসি কাজ করতে। বিগত অনেক দিন ধরে আমরা ইউটিউবে এই প্ল্যাটফর্মে কাজ করছি। তো ইউটিউবে কাজ করতে আমাদের খুবই ভালো লাগে, বা আমরা ইউটিউবে কিছু করে দেখাতে চাই মানুষকে যে আমরা কিছু করতে পারি। এই প্ল্যাটফর্ম খারাপ জিনিস নয়। আমাদের এলাকায়, আমাদের যে এই গ্রামে প্রায় 150 ঘরের বসতি। সেই 150 ঘরের মধ্যে তোমাদের মামুনি দিদিভাই একা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে। এই এলাকায় আর কোনো লোক ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে না। সব বসে বসে শুধু ফেসবুক এরকম ফেস ভিডিও বানায়, বসে বসে মুখ লাড়ে। তো তোমাদের মামুনি দিদিভাই একটু নাচা গানা এই সকল বাইরে যেয়ে আমরা যাওয়া আসা করি, তাই লোকের অনেক নজর লাগে যে এরা এইখানে যায় সেখানে যায়, ভিডিও বানায় রাস্তার ঘাটে এই সকল। তো বিষয়টা হয়েছে লোকের কে কী বললো, কে কী করলো, সে আমাদের কোনো দেখার কোনো বিষয় না। তোমরা এমনই আমরাকে একটু ভালোবাসা দাও, যাতে তাদের আমাদের এই কিছু করতে পেরে যে তাদের আরও চোখ ফেটে যায়, সেইটুকু তোমাদের কাছে অনুরোধ করব যে আমরাকে আরও বেশি করে ভালোবাসা দাও, যে তাদের আরও কিছু তো তোমাদের ভালোবাসার জোরে আজকে আমরা অনেকটাই এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি। তো বন্ধুরা, অনেকেই আমাদের নিয়ে সমালোচনা করে, অনেকেই বিভিন্ন রকম আমাকে নিয়ে কথাবার্তা তোমাদের মামুনি দিদিভাইকে শুনতে হয়। তো যাই হোক, সে সকল কথায় আমরা কিছু কান দিই না। অনেকেই অনেক রকম কথা বলে, ডাইরেক্টলি আমাকে অনেক কিছু কথা বলেছে, কিন্তু সে সকল আমি কিছু মাইন্ড করিনি। আমাদের লক্ষ্য একটাই, লক্ষ্যভেদ আমরাকে করতেই হবে। ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কিছু করে দেখাতে চাই, সেটাই আমাদের লক্ষ্য, মূল উদ্দেশ্য। যে আমরা যখন এই পথে এসেছি, আমরা এই সোশ্যাল মিডিয়ায় যখন এসেছি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু করে আমরা কিছু দেখাবো, আমাদের কাজ আমরা করে যাব। আমাদের যতই বাধা আসুক, যতই আমরাকে লোক কথা বলুক, অনেক কিছু কথা বলে তোমাদের মামুনি দিদি মনটাকে ভেঙে দিতে চায় যে সে একটা বাড়ির মেয়ে, এইখানে রাস্তাঘাটে ভিডিও বানাচ্ছে, অমুক করছে, ট্যাঁক করছে, হ্যাঁ, তো একটা বাড়ির বউ অমুক ঠ্যাঁক মানা, এগুলো কি মানায়? তো আমি সবসময় তোমাদের মামুনি দিদিভাইকে সাপোর্ট করি, ফুল সাপোর্ট করি যে তুমি ভিডিও বানিয়ে যাও, আমি দেখছি কী করা যায়। কেননা আমি সবসময় তোমার পাশে আছি, কেউ থাকুক বানায় থাকুক। তো আমাদের যে আত্মীয় স্বজন, আমাদের যে বন্ধুবান্ধব, তারা অনেকেই আমাদের সঙ্গে কথাবার্তা অত আর বলে না। অনেকেই আত্মীয় বাড়ি যখন তাদের অনুষ্ঠান হয়, আমরাকে আর নিমন্ত্রণও করে না। তো যাই হোক, সে সকল নিয়ে আমি কিন্তু কোনো যায় আসে না।
একদিন ভালোবাসা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এইটুকু ভালোবাসা দিলেই আমরা খুবই আনন্দিত বা উপকৃত হব, খুবই মনে অনুপ্রাণিত হব যে আমার পাশে কেউ না থাক, আমাদের বন্ধুরা রয়েছে, তো আমাদের বন্ধুরা আমরা ঠিক ভালোবাসা দিয়ে যাচ্ছে। আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম পরিবার, তারা তো আমরাকে ঠিকমতো ভালোবাসা দিচ্ছে। আমাদের কেউ পাশে আমাদের দরকার নেই, কিন্তু তোমাদের ভালোবাসা পাওয়ার পেলেই আমরা কিন্তু খুবই আনন্দ হব বা উপকৃত হব। তো বন্ধুরা, আমাদের যে পানীয় জলের সমস্যাটা রয়েছে আমার বাড়ি, সেটা একটা অন্য পাড়াকে যেতে হয়। আমার এই গ্রাম থেকে, গ্রামের মাঝখানেখানে যে অন্য পাড়ায় সাইকেলে করে ড্রামে করে নিয়ে আসতে হয়। তোমাদের মামনি দিদি ভাই কলসি এবং বোতল নিয়ে ব্যাগে করে সেখান থেকে নিয়ে আসতে আমরা দুজনেই যাই প্রতিদিন। চান খাওয়া, লাওয়া দাওয়া, হাঁড়ি কড়া মাঝামাঝি এই সকল জল, সেই জলটা কিন্তু আমাদের পরের গ্রাম থেকে নিয়ে আসতে হয়। তো এই একটা আমাদের বিশাল সমস্যা বন্ধুরা। এমনই তোমরা ভালোবাসা দাও, এমনই বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমরা সেই বিশেষ করে পানীয় জলের যে সমস্যাটা বন্ধুরা, সেইটা কিন্তু যাতে একটা সাবমার্শাল করতে পারি। যদি কোনো দিন তোমাদের ভালোবাসায় আমি একটা সাবমার্শাল করতে পারি, আমরা খুবই উপকৃত হব। কেন একটা পরিবারে প্রচণ্ড রকম প্রচণ্ড রকম জল লাগে একটা পরিবারের জল, বিশেষ করে থালা বাসন ধোয়া-ধুয়ি থেকে শুরু করে, হ্যাঁ, আর চান টান থেকে শুরু করে আমরা যে চান করতে যেতে হয় সেটাও কিন্তু অনেকটা দূরে যেতে হয়, আমাদের গ্রাম থেকে অনেক দূরে। তো সেইটাই বলছি যে তোমরা এত ভালোবাসা দাও যে আমাদের ভিডিওগুলো যাতে এত বেশি করে শেয়ার করে যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। তো তোমাদের ভালোবাসা পেলেই আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য, যে ছোটো ছোটো স্বপ্নগুলো, বিশেষ করে যে আমাদের একটা সাবমার্শাল বা আমার ঘরটা প্লাস্টার, একটা ঘরটা মাথার উপরে ছাদ, সেটা যদি আমি করতে পারি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে, তাহলে কিন্তু খুবই উপকৃত হব বন্ধুরা। তো যাই হোক, তোমরাকে ছাড়া কাকে জানাবো বলো? কেননা তোমরা ছাড়া আমাদের আর কেউ নেই। তোমরাই একমাত্র আমাদের ভরসা, তোমরাই একমাত্র আমাদের লক্ষ্য। তাই তোমরা কি সবটাই আমি শেয়ার করি, আমরা কোথায় যাই, কী করি, কখন কোথায় কী করছি, সব কিছু কিন্তু আমি আপডেট এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তোমরাকে সব কিছু আমি শেয়ার করি। আমার মনে বা আমার অন্তরের যে ব্যথা বেদনা সব কিছু তোমরাকে জানাই। তাই বন্ধুরা, কেউ ইগনোর না করে, বাড়ির ছোট ভাই মনে করে এবং তোমাদের মামার দিদিভাইকে ছোটো বোন মনে করে আমরা একটু ভালোবাসা দাও, যাতে আগামী দিন আমরা কিছু করে দেখাতে পারি। এবং যে মানুষজনগুলো আমাদেরকে নিয়ে সমালোচনা করে, বিভিন্ন রকম কুকথা বলে, বিভিন্ন রকম আমার প্রতিহিংসা করে, তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, এই প্ল্যাটফর্মটা, ইউটিউব প্ল্যাটফর্মটা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কোনো খারাপ জিনিস নয়। যে আজকে ও এরকম করছে, আমাদের দিকে যেন আরও 5 জন, আমার এই এলাকার আমরা প্রথম, তো আমাদের দেখে যেন আরও 10 জন আমরাকে দেখে তারা এই পথে আরও আসে, সেটা একটু জানিয়ে দাও বা করিয়ে দাও, তোমরা দেখিয়ে দাও যে হ্যাঁ, আমরাও আছি তোমাদের পাশে। তাই বন্ধুরা, সবাইকে বলবো যে তোমরা বেশি বেশি করে আমরাকে ভালোবাসা দাও, আগামী দিন যাতে তোমাদের ভালোবাসার জোরে আমরা কিছু করে দেখাতে পারি। তো সেটাই সবাইকে আমি বলবো। তো বন্ধুরা, আমি কোন অ্যাপসে ভিডিওটা এডিটিং করি সে সম্বন্ধে একটু বলে দিই। যে আমি এই ভিডিওটা মূলত ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করেছি। আর সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ খুবই সহজ সরল আছে, একদম ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করা যায় খুব অতি সহজেই। তো সোশ্যাল মিডিয়ায় এই ইনশট অ্যাপ এত সহজ যে কি বলবো, বলার কিছু নেই। আমি যতদিন ইউটিউবে কাজ করছি সব সময় আমি এই ইনশট অ্যাপ ব্যবহার করে থাকি। ইনশট অ্যাপ দিয়ে থাম্বনেল বানাই, সব কিছু যাবতীয় আমার সোশ্যাল মিডিয়ার কাজ এই ইনশট অ্যাপ দিয়ে কিন্তু আমি করে থাকি। তো যে সকল নতুন বন্ধুরা বা পুরনো বন্ধুরা, তোমরাকে বলবো যে তোমরা একটু আমার এই ইনশট অ্যাপে তোমরা ভিডিও এডিটিং করতে পারো, করে দেখতে পারো। তাই সবাইকে করজোরে নমস্কার। তো আজকের ভিডিওটা অনেকটা এমনিতেই লেন্থ হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে এবং সবাইকে ভালো রাখবে। এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার এবং নতুন নতুন বাংলা ছায়াছবির সুপারহিট গান নিয়ে আসছি। তো কেউ দেখতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।